রাতের ঘুম যাওয়ার পর রাত্রের ঘুম যাওয়ার পর রোমে ভয়ঙ্কর শব্দ শুনি, তারপর নড়াচড়া করতে পারি না, করণীয় কি? অনেকের এটা হতে পারে। রাতে আপনি বিকট আওয়াজ শুনলেন। অনেক সময় দেখা যায় অনেকে অভিযোগ করে যে রাতে ঘুমায় আসি, টয়লেটে কোনো মানুষজন কেউ নাই, কিন্তু পানির শব্দ পুরা ফুল ভলিউমে, আপনার টেপ ছাড়া, পুরা টেপ ছেড়ে দেওয়া, সরসর করে পানি পড়তেছে, মানুষ কেউ নাই, দরজা খুলে দেখি কেউ নাই, কোনো আওয়াজও আর নাই। এরকম অসুবিধা হয়। এগুলোকে ডাক্তাররা, মানসিক চিকিৎসকরা নানা রকমের ব্যাখ্যা করবেন। অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা সঠিক হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান স্বীকার করে নাই, কিন্তু জিনের অস্তিত্ব আছে। কোরআনে কারিমে সূরা জিন এবং অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা জিনের অস্তিত্বের কথা বলেছেন, যাদেরকে আমরা দেখি না। মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে যারা বাতার সাথে মিশতে পারে, যারা কোনো জায়গায় আছে, আমরা তাদেরকে দেখি না। এরকম জিনের অস্তিত্ব নিয়ে আজকে এখানে একজন মেহমান আসছেন, নাহিদ ভাই নামে, ইঞ্জিনিয়ার নাহিদ ভাই, ওই যে মুজাহিদ ভাই চিনি। এই ভদ্রলোকের বাসায় জিনের উপদ্রব হয়েছে। উনি বলেন যে ভাই, আমরা সবাই বসে আছি, ফ্রিজ থেকে একটা ডিম হঠাৎ করে আমাদের ডাইনিং এর উপর থেকে ধপাস করে ছেড়ে দিস, কোনো মানুষজন দেখি না, কিন্তু ছেড়ে দিস। ওনার ওয়াইফ, উনি নিজে বুয়েট পড়ুয়া, আরেক ইঞ্জিনিয়ার, স্বামী স্ত্রী দুজন ইঞ্জিনিয়ার। ভাবির বক্তব্য ওনার মাধ্যমে জানলাম আমরা। বলে যে কোমড়া কেটে ফালি করে দুই পাশে রাখছি, এরপর এক টুকরারে আবার অর্ধেক করার পর ডান পাশের টুকরা হাত দিয়ে দেখে নাই, গায়েব হয়ে গেছে, কোনো মানুষজন নাই ওখানে। এগুলোর কি ব্যাখ্যা করবে আমাদের বিজ্ঞান বলেন? মানসিক রোগী তো মানসিক রোগী কতজনকে বানাবেন আপনি? আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ঈমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে, সেটা ঈমান আনতে চায়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ঈমানের ঘাটতিকে দূর করতে চায়, জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে। আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওহি মনে করে না, বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে, এই জন্য আমরা অস্বীকার করলাম, আমি তাদেরকে বলবো, ঠিক আছে, আপনি এখানে একটা চ্যালেঞ্জ নেন। বহু জেনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে বা আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে। আপনি একটু যাওয়ার চেষ্টা করেন এবং আপনি নিজে ফিল করার চেষ্টা করেন জিনের অস্তিত্ব আপনি আজ করতে পারেন কিনা। আমি তো হলপ করে বলতে পারবো যে আপনি আজ করবেন, আর যখন আজ করবেন তখন আপনি নিজে বিশ্বাস করবেন। একজন বয়স্ক মানুষ বা অনেক সময় দেখা যায় 12-14 বছরের বয়স্ক বাচ্চা ওই বাঁশ গাছের আগায় উঠে বসে থাকে, বলেন বিজ্ঞান কি ব্যাখ্যা করবে? যারা দেখতেছে তাদের চোখের সমস্যা, মানসিক রোগী, কয়জনের মানসিক, পুরো গ্রামের মানুষ দেখতেছে, আবার নিচে নেমেও আসতেছে। হয় কি হয় না এগুলো? আবার এটাও ঠিক যে একজন মানসিক রোগীকে জিনের রোগী বানায়া অহেতুক ধান্দা করে কবিরাজরা সেখান থেকে পয়সা খায়, সেটাও সত্য। অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। তো যাই হোক, এ ধরনের বিষয় যদি হয়, তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন। কি আমল আছে এর জন্য? একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সূরা বাকারা তেলাওয়াত করা। তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন। অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা, তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয়। বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন, শেখ মাহের মুআইকিলি, আর কয়েকজন আছেন, যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি শ্বাস দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে, ইউটিউবে পেয়ে যাবেন। আপনি চালু করে রাখেন, ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন। এছাড়া দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। শুধু আপনি না, যতজন ঢুকবে ততজন। কারণ হাদিসে আসছে, কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে। সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে, শয়তান বলে লা মাবিত লাকুম, আজকে এই বাসায় আর থাকার সুযোগ না, ঢুকার সুযোগ পাইলাম না। আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে। ঠিক একইভাবে টয়লেট, এটা হলো শয়তানের একটা বড় আস্তানা। এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয়। দেখেন, আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিছে। আমরা বলি কি সুন্দর লাইফ, বিছানার পাশেই টয়লেট। কয়দিন পরে হয়তো বিছানার উপরেই টয়লেট থাকবে, হয়তো সেই তথ্য প্রযুক্তি আসবে। তো আর আগে এক সময় টয়লেট থাকতো অনেক দূরে, বাথরুম থাকতো অনেক দূরে ঘর থেকে, ঠিক না? আমরা মনে করি যে এরা খ্যাত ছিল, পয়সা করে ছিল না, বুদ্ধিশুদ্ধি ছিল না, নাহলে টয়লেট তো ঘরের ভিতরে দেওয়া যায়। দেখেন, এটা কোনো নাজায়েজ গুনাহ না। আমি বলতেছি যে টয়লেট এটা শয়তানের আখড়া, দুষ্টজিনের আখড়া। এই জন্য এই টয়লেট আপনার বাসা বাড়িতে থাকুক, কিন্তু এটার দরজা আপনি বন্ধ করে রাখবেন। এবং বাসা বাড়িতে পেশাব, নোংরা জিনিস যদি থাকে, অনেক সময় ময়লা, রান্নাবাড়ার ময়লাও দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসায়, না, এগুলো খুব দ্রুত ফেলে দিবেন। এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে, তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে, হারাম কোনো কিছু যেন না থাকে,
এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে, ইনশাআল্লাহ দেখবেন শয়তানের উপদ্রব কমে গেছে। কোরআন তেলাওয়াত বাসায় বাড়াবেন, জিকির বাড়াবেন, সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, এবং স্পেশালি সূরা বাকারা তেলাওয়াত চালু করে রাখলে দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এছাড়া অন্য কোনো সমস্যা আছে কি সেটা জানার চেষ্টা করবেন।